না, থামলো না। বাংলাদেশের ক্যাচ মিসের ধারা থামলো না। বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। বাংলাদেশ যেন সেটাকেই বাস্তবতায় রূপ দিল। একের পর এক ক্যাচ মিস করেছে বাংলাদেশ, আর জীবন পেয়ে যেন আরও বেশি চড়াও হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। আকিম অগাস্টে আর রস্টন চেজ মিলে চট্টগ্রামে 4 ছক্কার বৃষ্টি নামিয়েছেন। তবে টসে জিতে সানন্দে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস। তবে মাঠে দেখা গেল উল্টো প্রতিফলন। মনে হচ্ছিল পরে ব্যাট করাই শাপে বরে হয়েছে ক্যারিবীয়দের জন্য। ম্যাচ শেষে তাই লিটন দাস দায় চাপালেন প্রকৃতির অপ্রত্যাশিত আচরণের প্রতি। ম্যাচ শেষে লিটন দাসের দাবিটাও ছিল হাস্যকর অজুহাত দিয়ে দাবি করলেন বাংলাদেশ ব্যাট করার সময় উইকেটে শিশিরের ভূমিকা ছিল, ফলে ক্যারিবীয়রা স্পিন দিয়ে সুবিধা তো করেছেই, উইকেটে বাংলাদেশি ব্যাটসম্যানরাও আবার করতে পারেনি সুবিধা। এদিকে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামলো, ব্যাটিং হয়ে উঠল সোজা, কঠিন হলো বল ঘুরানো। ওয়েস্ট ইন্ডিজের কাছে এভাবে লজ্জার হোয়াইট ওয়াশের পর লিটন দাস বলেছেন, কিছু ব্যাপারের উপর তো নিয়ন্ত্রণ নেই। আমরা ব্যাট করার সময় উইকেটের টার্ন ছিল, কোনো শিশির ছিল না। ওরা প্রায় 12 ওভারেই স্পিন দিয়ে করিয়েছে, ব্যাট করা কঠিন ছিল। অথচ আমরা বল করার সময় পুরো মাঠ জুড়ে শিশির, কোনো টার্নই ছিল না। পরে ব্যাট করেছে তারা ভাগ্যবান, ম্যাচের আগে আসলে বোঝা যায় না। তবে ব্যাট হাতে 89 রান করা তানজিদ তামিমকে কৃতিত্ব দিয়েছেন লিটন। সাথে জানালেন 151 রান জেতার মতো স্কোরেই হতো যদি কন্ডিশন পরিবর্তন না হতো। বলেছেন, তামিম খুব ভালো ব্যাট করেছে, এই উইকেটে এটা ভালো রানেই ছিল। যদি পুরো 40 ওভার জুড়ে উইকেট একই রকম হতো, খেলাটা ভিন্ন হতে পারত। তবে আগের ম্যাচগুলোর মতোই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার উপলক্ষ তৈরি করে দিয়েছিলেন বোলাররা, কিন্তু ফিল্ডাররা সেটাকে হাত ফসকে বের করে দিলেন। পাওয়ার প্লেতেই ক্যাচ মিস করলেন অন্তত 4টি। তবুও ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন শরীফুল ইসলাম, কিন্তু স্লিপে ক্যাচ ফেলে দেন সাইফ হাসান। পরের ওভারে অবশ্য আর সুযোগ দেননি লিটন। শেখ মেহেদির বলে স্ট্যাম্পিং করে ফেরত পাঠান অ্যালিক অ্যাথেনেসকে। এরপর অন্তত ফিল্ডাররা 3 বার জীবন দিয়েছেন আরেক ওপেনার আমির জাঙ্গু এবং 3-এ নামা ব্রেন্ডন কিংকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে আবারও শরীফুল ইসলামের বলে আমিরের সহজ ক্যাচ ফেলে দেন বদলি ফিল্ডার তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত অবশ্য ফিল্ডারদের উপর ভরসা না করে কিংকে বোল্ড করে ফেরান নাসুম আহমেদ। আর জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই শাসন করেছিলেন আমির। তাসকিনের 1 ওভারেই হাঁকিয়েছিলেন 3টি 4 এবং 1 ছক্কা। আর তাই তো হারের জন্য সহজ ক্যাচ মিস করা তাওহিদ হৃদয়দের দায়ী করেছেন তিনি। বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়লে তো মাসুল গুনতেই হবে। তারা অনেক ভালো ব্যাট করেছে, পুরো সিরিজ জুড়ে ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে, পরিকল্পনা কাজে লাগিয়েছে।